আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিসেসিভ এপিস্ট্যাসিস। রিসেসিভ এপিস্ট্যাসিসটা কি? এটা এক ধরনের এপিস্ট্যাসিস যেখানে এপিস্ট্যাটিক জিনটা রিসেসিভ হোমোজাইগাস জিনোটাইপ। রিসেসিভ হোমোজাইগাস জিনোটাইপটা এপিস্ট্যাসিস শো করে। মানে যদি এ হয়, দুটো ক্রোমোসোম এ এপিস্ট্যাটিক জিন হবে, সেটা ডমিনেন্ট জিনের ওপর হতে পারে। মোট কথা রিসেসিভ হোমোলোগাস রিসেসিভ হোমোজাইগাস জিনোটাইপ যেটা, সেটা এপিস্ট্যাসিস শো করে। নর্মালি আমরা কি দেখছি যে নন অ্যালিলিক জিনকে এপিস্ট্যাটিক জিন বাধা দেয়, নন অ্যালিলিক জিনকে এপিস্ট্যাটিক জিন বাধা দেয়। এটা স্মল বি এটা হোমোজাইগাস রিসেসিভ, এ এপিস্ট্যাসিস শো করে, এটা সাপ্রেস করে এটার এক্সপ্রেশনটা। ঠিক আছে, তখন এই রকম এপিস্ট্যাসিসকে বলা হচ্ছে রিসেসিভ এপিস্ট্যাসিস। রিসেসিভ এপিস্ট্যাসিসের F2 জেনারেশনের রেশিও হচ্ছে 9:3:4। এটা আমরা পরে দেখব কি করে হচ্ছে। এর উদাহরণ হচ্ছে কোট কালার অফ মাইস, রোডেন্টের কোট কালার। এবার স্মল বি এটা হচ্ছে অ্যালবিনো, সাদা রং, পরের পাতাতে দেখাচ্ছি। স্মল বি অ্যালবিনো, সাদা রংকে ইন্ডিকেট করছে। ক্যাপিটাল বি এটা ব্ল্যাক, এটা এপিস্ট্যাসিস শো করে। এবার সাদা বা অ্যালবিনোর সঙ্গে কালো রঙের ইঁদুরের মধ্যে ক্রস করালে F1 জেনারেশনে এখানে গ্যামেট ফর্মেশন হবে কি কি? এ বি হবে, এখানেও তাই। স্মল বি এরকম চারটে গ্যামেট হবে, এরকম চারটে গ্যামেট। ক্যাপিটালে স্মল বি আর স্মল বি গ্যামেট ফর্মেশন হবে। এগুলোর মধ্যে ক্রস করলে F1 জেনারেশনে যে অফস্প্রিংটা হবে সেটা ক্যাপিটালে ক্যাপিটাল বি স্মল বি, আগৌটি কালার মানে গ্রেইশ কালারটা, এরকম F1 জেনারেশনে হতে পারে। এবার আমি একটা ক্রস দেখাচ্ছি, এটা দেখাবো মাইসের কোট কালার কিভাবে রিসেসিভ এপিস্ট্যাসিস শো করছে। এটা আগৌটি কালারের মাইস, ক্যাপিটাল বি। এটা অ্যালবিনো, সাদা রঙের মাইস, স্মল বি। এই স্মল বিটা অ্যালবিনো কালারের জন্য, সাদা কালারের জন্য রেসপন্সিবল। এখান থেকে গ্যামেট হলো। F1 জেনারেশনে যেটা হলো সেটা হচ্ছে আগৌটি। F1 জেনারেশনে যেটা হলো সেটা হচ্ছে আগৌটি। এবার এই F1 জেনারেশনের একটা অফস্প্রিং এর সঙ্গে সেলফিং যদি করানো হয় তাহলে কি রকম অনুপাতে কোন মাইস তৈরি হবে এটা আমরা দেখব। এখান থেকে এ বি স্মল এ ক্যাপিটাল বি, স্মল বি গ্যামেট, বি এটা ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি, এই চারটে গ্যামেট তৈরি হচ্ছে। এটাতেও তাই। এবার এটা যদি পানেট স্কোয়ারে আমি ফেলি তাহলে ক্যাপিটাল বি প্রথমটা হলো, তারপরে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটালে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটালে
স্মল বি স্মল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি স্মল বি। এটা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল ভি ক্যাপিটাল বি। এটা হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এটা স্মল এ স্মল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এটা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি। এটা হলো। এবার আমরা কোন মাইসটা কি কালার হবে সেটা দেখব। প্রথমটা কি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এটা হবে আগৌটি। যখনই ক্যাপিটাল এ মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকবে সেটা হচ্ছে আগৌটি। তারপরেরটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, আগৌটি। পরেরটা আগৌটি, তারপরেরটা আগৌটি, তারপরেরটা আগৌটি। কিন্তু এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর স্মল এ যদি থাকে সেটা আগৌটি হয়ে যাচ্ছে, দুটো যদি থাকে। কিন্তু যদি এখানে দুটো ক্যাপিটাল এ আছে কিন্তু বি কিন্তু একটাও ক্যাপিটাল নেই, স্মল। আমি স্মল বি কি দেখলাম, অ্যালবিনো। এই স্মল বিটা হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে এর এই জিনটার এক্সপ্রেশনটাকে সাপ্রেস করে, ঠিক আছে, রিসেসিভ এপিস্ট্যাসিস। সুতরাং এটার কালার হবে অ্যালবিনো। তারপরে আগৌটি, আবার স্মল বি এটাকে সাপ্রেস করবে অ্যালবিনো। তারপরে আগৌটি, এটা ক্যাপিটাল বি স্মল এ এই স্মল এটা রিসেসিভ কন্ডিশন আছে, সুতরাং আগৌটি হবে না, ব্ল্যাক কালার হবে। ক্যাপিটাল বিটা ব্ল্যাক কালারের জিনকে ইন্ডিকেট করছে। স্মল এ ক্যাপিটাল বি স্মল এ এটা রিসেসিভ কন্ডিশনে এটা এক্সপ্রেস করবে ব্ল্যাক কালার। তারপর একটা আগৌটি, আবার এখানে স্মল বি এটা হোমোজাইগাস রিসেসিভ জিন যেটা এপিস্ট্যাসিস শো করে, এটা অ্যালবিনো। আবার এটা স্মল এ এটা রিসেসিভ, এটা ব্ল্যাক কালার হবে। লাস্টেরটা আবার স্মল বি এটা হোমোজাইগাস রিসেসিভ, এটা কিন্তু ডমিনেন্ট জিন, কিন্তু এটার এক্সপ্রেশনটা সাপ্রেস করে দেবে, তার জন্য বডি কোড কালার হবে অ্যালবিনো। আর এটাও লাস্টেরটা অ্যালবিনো। তাহলে আগৌটি কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9। আগৌটি হচ্ছে গিয়ে 9। ব্ল্যাক কটা, 1 2 3 আর অ্যালবিনো 1 2 3 4। তাহলে এর ফিনোটাইপিক রেশিও হচ্ছে রিসেসিভ এপিস্ট্যাসিসের ক্ষেত্রে 9:3:4। ঠিক আছে, এটা রিসেসিভ এপিস্ট্যাসিস গেল।